আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলিফ বাতা থেকে শুরু করে সম্পূর্ণ কোরআন প্রশিক্ষণ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা হরকত শিখেছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আজকে আমরা শিখব তানভিন। আরবি ভাষায় তানভিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনে কীভাবে উচ্চারণ করব আমি এখানে বাংলাতে দিয়ে দিয়েছি, আপনারা দেখেন। তানভিন দুই জবর একটি তানভিন, এটির উচ্চারণ হয় বাংলায় আকার এবং দন্তন। আকার এবং দন্তন, যেমন মনে করেন বা দুই জবর বান। আমরা এক জবর উচ্চারণ আকার হয় বা জবর বা, বা দুই জবর বান। তা জবর তা, তা দুই জবর তান, অর্থাৎ আকারের সাথে দন্তন যোগ করতে হবে, তাহলে আমাদের তানভিনী উচ্চারণ দুই জবরের উচ্চারণ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে দুই জের। এক জের উচ্চারণ যেরকম হয় রস্বীকার, তদ্রূপভাবে তানভিন উচ্চারণ রস্বীকার প্লাস দন্তন এর উচ্চারণ হয়ে যাবে। যেমন বা জের বি, বা দুই জের বিন, তা জের তি, তা দুই জের তিন, এরকম উচ্চারণ হয়। তৃতীয় হচ্ছে তানবিনের তৃতীয়টা হচ্ছে দুই পেশ। এর উচ্চারণ হয় উকার প্লাস দন্তন। এক পেশ হয় শুধু উকার, আর দুই পেশ হয় উকার প্লাস দন্তন। যেমন বা পেশ বু, বা দুই পেশ বুন, তা পেশ তু, তা দুই পেশ তুন, এরকম উচ্চারণ হয়। তো আমরা জানতে পারলাম দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। আর তানভিন উচ্চারণ কীভাবে হয় এই বাংলাতে এখানে দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করুন। তো চলুন আমরা প্র্যাকটিস করি। আলিফ দুই জবর আন, আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন, আন ইন উন, আন ইন উন, আন ইন উন। পরে হচ্ছে বা, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। একটু খেয়াল করেন, বা দুই জবর হলে আমরা এখানে একটি আলিফ দেই, এটা একটি লেখার নিয়ম, আরবি ভাষার লেখার নিয়ম। তা আপনারা একটু খেয়াল করেন, বা দুই জবর বান, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। পরে হচ্ছে তা, তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন, তান তিন তুন। হুবহু হরফের মতোই, হরকতের মতোই, হরকত যেরকমের উচ্চারণ হয় সেরকমই, শুধুমাত্র এই দন্তন যোগ করতে হয়। আপনারা একটু খেয়াল করেন, তাহলে পারবেন ইনশাল্লাহ। তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন, তান তিন তুন। পরে হচ্ছে সা, সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন, সান সিন সুন। পরে হচ্ছে জিম। আমার মনে হয় জিমে লাইট পড়তেছে, আপনারা একটু দেখতে পারতেছেন না, উপর লিখে দিচ্ছি জিম। এই আলিফটা কিন্তু কিছুই না, যেহেতু দুই জবর হলে একটা আলিফ হয়, লেখার নিয়ম। দুই জবর হলে, দুই জের হলেও দরকার নাই, দুই পেশ হলেও আলিফের দরকার নাই, শুধুমাত্র দুই জবর হলে একটা আলিফের প্রয়োজন হয়। আরবি ভাষার লেখার নিয়ম এমনটা হয়, যদি শব্দের শেষে দুই জবর হয় আর কি। যেমন জান, জিম দুই জবর জান, জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন, জান জিন জুন। পরে হচ্ছে হা, হা, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন, হান হিন হুন। পরে হচ্ছে খ, খ, খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন, খন খিন খুন। খ পেশ
খু, খ দুই পেশ খুন, এরকম খন, খিন, খুন। পরে হচ্ছে দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান, দিন, দুন, দান, দিন, দুন। পরে হচ্ছে জা, জাল দুই জবর জান, জাল দুই জের দিন, জাল দুই পেশ জুন, জান, দিন, জুন, জান, দিন, জুন। পরে হচ্ছে র, র, র দুই জবর রন। আমরা জানি রর উপর জবর হলে এটা আকার সিস্টেম হয়, রান, রান হওয়ার কথা ছিল। রা দুই জবর রান, যেহেতু এটা আকার হয় রান। কিন্তু আমরা জানি কয়েকটা হরফ আছে এরকম বাংলা অনুযায়ী হয় না, একটু অন্যরকম উচ্চারণ হয়। তার মধ্যে একটি হচ্ছে র, এটি রান হবে না, রান, বরং রন। র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন, রিন, রুন, রন, রিন, রুন। পরে হচ্ছে জা, জা দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন, জান, জিন, জুন। পরে হচ্ছে সিন, সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান, সিন, সুন। পরে হচ্ছে শিন, শিন দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান, শিন, শুন, শান, শিন, শুন। পরে হচ্ছে সদ, সদ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, সন, সিন, সুন। যদি হরকত লাগাই সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু। আর যদি তানবিন দিই তাহলে একই উচ্চারণ, শুধু নুন যোগ হবে, মানে না, না সাউন্ডটা যোগ হবে। সদ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন। পরে হচ্ছে দদ, দদ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দন, দিন, দুন, দন, দিন, দুন। এ পাশ দিয়ে দন, দিন, দুন। ওকে, তারপরে হচ্ছে ত, ত দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন, তিন, তুন, তন, তিন, তুন। জ, জ, জ দুই জবর জন, জ দুই জের জিন, জ দুই পেশ জুন, জন, জিন, জুন, জন, জিন, জুন। পরে হচ্ছে আইন, আইন দুই জবর আন, আইন দুই জের আইন, আইন দুই পেশ রুন, আন, আইন, রুন, আন, আইন, রুন। পরে হচ্ছে গইন, গইন দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন, গন, গিন, গুন, গইন দুই জবর গন, গন দুই জের গিন, গইন দুই পেশ গুন, গন, গিন, গুন। পরে হচ্ছে ফা, ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান, ফিন, ফুন, ফান, ফিন, ফুন। পরে হচ্ছে কফ, কফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কন, কিন, কুন, কন, কিন, কুন। পরে হচ্ছে কাফ, কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন। কাফের সাথে আলিফ যোগ হলে এইভাবে লিখতে হয়, কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান, কিন, কুন, কান, কিন, কুন। অক্ষরটা খেয়াল রাখবেন আপনারা অবশ্যই, কান, কিন, কুন। পরে হচ্ছে লাম, লাম আলিফ এইভাবে লেখে, হ্যাঁ, আরেক রকম লেখা যায়, লাম আলিফ এভাবে লেখা যায়, এভাবে। তো দেখেন, লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান, লান। লামের সাথে আলিফ যোগ হলে এমন হয়ে যায়, আমরা জানি দুই জবর হলে পরবর্তীতে আলিফ চলে আসে,
তো আলিফ চলে আসলে লাম আলিফ এরকম হয়ে যায়, এটা হচ্ছে লাম আলিফ। লাম দুই জবর লান, লাম দুই জবর লান, এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে লাম, লান। এটাকে এভাবেও লেখা যায়, এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে লাম। লাম দুই জবর লান, লাম দুই জবর লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। পরে হচ্ছে মিম, মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। পরে হচ্ছে নুন, নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন, নান নিন নুন। পরে হচ্ছে ওয়াও, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ ভুন, ওয়ান উইন ভুন, ওয়ান উইন ভুন। ওয়াও জবর ওয়া, ওয়াও দুই জের ওয়াও, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু, ওয়া উই ভু। এই উচ্চারণের সাথে নুন যোগ করে দেন। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ ভুন। পরে হচ্ছে হা, হা, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন, হান হিন হুন। দেখেন হার সাথে আলিফ যোগ হওয়ার কারণে হাটা কেমন হয়ে গেছে দেখেন। হা, আমরা দেখাবো হা কয়েক ধরনের হইতে পারে। হা কয়েক ধরনের হইতে পারে, এক ধরনের হইতে পারে। এটা যদি শব্দের শুরুতে হয় তাহলে এমন হয়, যদি শব্দের শুরুতে হা আসে তাহলে এমন হয়। আর যদি শব্দের মাঝখানে হা আসে তখন এমন হয়, এমন হয়। আর যদি শব্দের শেষে হা আসে তখন দুই রকম হয়। শব্দের শেষে হা আসলে দুই রকম হয়, যদি মিলিত হয়ে আসে তখন এমন হয়। আর যদি মিলিত না হয়ে আলাদা হয়ে আসে শেষে তাহলে এরকম গোল আকারে হয় হা। তা হার সাইজ তিন রকম, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে আমাদের যখন আমরা রিডিং পড়ব তখন আমাদের কাজে লাগবে। শব্দের শুরুতে হা আসলে এরকম হয়, শব্দের মাঝখানে হা আসলে এরকম এরকম হয়, নিচে একটু হয় উপরে একটু হয়, এমনটা হয়। শব্দের শেষে যদি মিলিত হয়ে আসে তখন এমন হয়। আর যদি আমরা আল্লাহু লিখি না, আল্লাহু আল্লাহু, দেখেন হা হাট হয়েছে এমন, দেখছেন। আর যদি সিঙ্গেলভাবে আসে তাহলে এরকম গোল আকারে হয়। তো আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো। আচ্ছা, পরে হচ্ছে হামজা, হামজা দুই জবর আন। এখানে কিন্তু একটা আলিফ হওয়ার কথা ছিল, যে আমরা জানি দুই জবর হলে আলিফ হয়, কিন্তু হামজার ক্ষেত্রে এই জিনিসটা হবে না। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। তারপর ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন। তো আজকে আমরা শিখলাম তানভিন, শিখলাম দুই জবর দুই জে দুই পেশকে তানভিন বলে। আর তানভিন উচ্চারণ হরকতের মতোই হয়, তবে শেষে না না দন্ত ন, বাংলায় দন্ত ন যোগ হয়। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা জয়জম, জয়জম হইলে আমরা কিভাবে উচ্চারণ করব সেই ক্লাসে আমরা শিখব। তা আজ এতটুকু রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।